আজকে ডাউটস ডিসকাশনের ফার্স্ট কোয়েশ্চেন তোমার তার স্ক্রিনে আছে। কর কিতা কি পর্যবেক্ষণগুলোর সাহায্যে একটি রাসায়নিক বিক্রিয়া হয়েছে তা কি নির্ধারণ করবে? কি মানে একটা রাসায়নিক বিক্রিয়া হইছে কি না তুমি কিতা দিয়ে নির্ধারণ করবে? তো দেখো, আমরা জানি পরিবর্তন দুই ধরনের, ভৌতিক পরিবর্তন আর রাসায়নিক পরিবর্তন। মনে করো মোমবাতি একটা গলা আর মোমবাতি একটা জ্বলা। মোমবাতি গলা হইল গিয়া ভৌতিক পরিবর্তন, কারণ মোম গলিলে মোম বনের, মানে আগর অবস্থা মানে আগর পদার্থ আর মানে বিক্রিয়ার পূর্বে এবং বিক্রিয়ার পরে দুইটা জিনিস কিন্তু আমরা লাগে সেম। কিন্তু মোমবাতির জ্বলা হলো গিয়ে রাসায়নিক পরিবর্তন বা রাসায়নিক বিক্রিয়া। রাসায়নিক বিক্রিয়া বুঝবো গিলা, কারণ দেখো যদি কোনো একটা পরিবর্তনের মধ্যে প্রকৃতির পরিবর্তন হয়, বর্ণের পরিবর্তন, বর্ণ বলতে রং, আমরা জানি কপার সালফেটরে কিতা হলে কপার সালফেটের মধ্যে লোহা বেরিয়ে তার রং নীল কিতা হয়ে যায়, ফিকে হয়ে যায়। বা ফেরাস সালফেটরে গরম করলে তার রং কিতা হয়ে যায়, সবুজ থাকিয়া মানে আমরা গেছে বাদামি হয়ে যায়। তো যদি কোনো বর্ণের পরিবর্তন হয় বা প্রকৃতির পরিবর্তনে বা কোনো গ্যাস উৎপন্ন হয় বা তাপের পরিবর্তন হয়, তো ওটা পরিবর্তন হইলে আমরা হইমুখিত একটা পরিবর্তন বা একটা রাসায়নিক বিক্রিয়া হইছে কিনা আমরা বুঝবো। আই থিঙ্ক এই কোয়েশ্চেন একটা বহুত ইজি, ঠিক আছে। আর নেক্সট কোয়েশ্চেন, কেন আমরা গাঢ় রঙের বোতলে সিলভার ক্লোরাইড সংরক্ষণ করি? আমরা জানি সিলভার ক্লোরাইডের সংকেত হলো গিয়া এজিসিএল হলো গিয়ে সিলভার ক্লোরাইডের সংকেত। এই সিলভার ক্লোরাইডে আমরা আমরা ওলা বোতল রাখি যেন কিতা করতে পারে না, সূর্যের আলো প্রবেশ করতে, মানে গাঢ় রঙের বোতলের মধ্যে রাখি আমরা। আবার এখানে রাখা হয়, দেখো আমরা জানি যখনও আমরা সিলভার ক্লোরাইডের সূর্যের আলোর সংস্পর্শে আয়, লগেও ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন একটা, যখন সিলভার ক্লোরাইড সূর্যের আলোর সংস্পর্শে আয় লগে সিলভার ক্লোরাইড ভাঙি যাও। দেখো বিক্রিয়াটা বালা করে দেখো, এই বিক্রিয়ার মধ্যে দেখতে পারা তুমি সিলভার ক্লোরাইড 2AgCl ভাঙিয়া কিতা বনে গেছে 2Ag + Cl2। সিলভার ক্লোরাইড লগে AgCl আর যখন ওখানে সূর্যের আলো পায় লগে হে ভাঙিয়া বনে যায় Ag আর কিতা বনে যায় প্লাস বনে যায় Cl2। আর AgCl এর রঙ হলো কি সাদা, আর তার সূর্যের আলো প্রবেশ করার ফলে সূর্যালোকের ফলে তার রং সাদা থাকি বদলিয়া ধূসর হয়ে যায়, কারণ AgCl বিয়োজন হয়ে যায়। AgCl একটা ভাঙিয়া সিলভার আর ক্লোরিনে বিয়োজিত হয়, যার লাগে তার রং কিতা হয়, পরিবর্তন হয়। আর আমরা ওটার লাগি মানে ওলা গাঢ় রঙের বোতলও রাখি যাতে কিতা করতে পারে না, সূর্যের আলো প্রবেশ করতে পারে না। আর সূর্যের আলো প্রবেশ করতে পারে না করিয়া জেলা আছে হে ওলা সিলভার ক্লোরাইড রূপে তাকে তার কোনো বিয়োজন হয় না। তো কিতা খুঁজে দেখো, সূর্যালোকে দুবার হয়ে গেছে সিলভার ক্লোরাইড সিলভার এবং ক্লোরিনে বিয়োজিত হয়। সূর্যালোক পাইলে সিলভার ক্লোরাইড ভাঙ্গিয়া সিলভার আর ক্লোরিন বনে যায়। গাঢ় রঙের বোতলগুলি আলোর পথকে এমনভাবে বাধা দেয় যে বোতলগুলিতে আলো সিলভার ক্লোরাইড পৌঁছাতে পারে না, মানে আলো পৌঁছাতে পারে না, আর ফলে এর বিয়োজন প্রতিরোধ করে, তার বিয়োজন হয় না, মানে সিলভার ক্লোরাইড জেলা আছে ওলা তার সাদা রং তাকে তার রং ধূসর বর্ণে পরিণত হয় না। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চন, 2 মার্ক লাগিয়া। আবার নেক্সট, আমি এই কোয়েশ্চনগুলো দেখো সবার কোয়েশ্চন আমি আনতে পারছি না, বিকজ হইল গিয়া সব কোয়েশ্চন ডিসকাশন করা মুশকিল। এক ভিডিওর মধ্যে বহুত ফারাক কোয়েশ্চন হয়ে গেছে, আর স্পেশালি আজকে তুমি বহুত জনে দিছো যা কোয়েশ্চনগুলো ফার্মু আমি ডিসকাস করে দিব। আই থিঙ্ক তুমি দেখলে তোমার বহুত বেশি হেল্প মিলবো। আর যারা এখন আমার গ্রুপে জয়েন হয়েছে না, তোমার স্ক্রিনে একটা নাম্বার দেখায়, ও নাম্বারের মধ্যে মেসেজ করলে তুমি আমার গ্রুপে জয়েন করতে পারবা। সায়েন্সের অল চ্যাপ্টার্সের হ্যান্ড রিটেন নোটস প্লাস তুমি সায়েন্সের অল চ্যাপ্টার্সের এমসিকিউ, ম্যাথসের অল চ্যাপ্টার্সের এমসিকিউগুলো পাইবা, যেটা তোমার এক্সামের লাগে বহুত বেশি হেল্পফুল হইব। আই আমরা কোয়েশ্চেন নাম্বার 3। আর কোয়েশ্চেন নাম্বার 3 কইছে প্রায় 2 গ্রাম ফেরাস সালফেট স্ফটিক শুকনো উত্তোলন নলিতে নাও। 2 গ্রাম ফেরাস সালফেট গুলোকে FeSO4 ফেরাস সালফেট 2 গ্রাম লইয়া এগুলোকে উত্তোলন নলিতে কিতা করলা, উত্তপ্ত করলা, এগুলো গরম করো। এবং উত্তপ্ত করার পরে উত্তোলন নলিতে গরম করলায় নাম্বার 1 ফেরাস সালফেটের স্ফটিকের বর্ণের বিক্রিয়ার পূর্বে এবং পরে কি পরিবর্তন হয়েছে, মানে উত্তপ্ত করার গরম করার আগে আর গরম করার বাদে কিতা পরিবর্তন হয়েছে তুমি কিতা করতায় হইতায়। 2 নম্বর হইল গিয়া তার কিতা করতায় রাসায়নিক বিক্রিয়ার প্রকার কোন ধরনের বিক্রিয়া হয়েছে হইতায়। আর 3 নম্বর সমতুলিত কিতা লেখতায়, সমীকরণ লেখতায়। তো আই থিঙ্ক এই কোয়েশ্চেন একটা তোমার কার্যের উপরে ডিসকাস হবে, মানে কার্য 1.5 এর উপরে। তো হয়েছে কিতা, যখনও আমরা ফেরাস সালফেটের গরম করি, ফেরাস সালফেট হলো গিয়ে একটা লবণ, আর লবণের মধ্যে জলের অণু থাকে। তো যখন আমরা ফেরাস সালফেটের গরম করি লগে তার জল বাষ্প হয়ে যায়, মানে জালে আমরা কই স্ফটিকাবদ্ধ জল, এই জল একটা বাষ্প হয়ে যায় গিয়া, আর জল বাষ্প হয়ে যাওয়ার লাগিয়া ফেরাস সালফেটের রং, ফেরাস সালফেট অকটা কিতে হয়ে যায়, ফেরাস সালফেট অকটা FeSO4 অকটা কিতে হয়ে যায়, তাপের ফলে একটা বিয়োজন হয়, হে বাঙ্গে ফেরাস সালফেট অকটা বাঙ্গিয়া বনে Fe2O3 ফেরিক অক্সাইড, লগে বনে 2টা গ্যাস সালফার ডাইঅক্সাইড আর সালফার ট্রাইঅক্সাইড। আর ও 2টা গ্যাস আর মানে FeDO4 একটা বাঙ্গাল লাগিয়া তার রং সবুজ, মূলত সবুজ থাকে, কিন্তু গরম করার পরে তার রং হয়ে যায় বাদামি, কারণ হে FeSO4 থেকে বনে যায় Fe2O3।
ফেরাস সালফেট থেকে বনে যায় ফেরিক অক্সাইড। তো হয়েছে কিটা, যদি ফেরাস সালফেটকে স্ফটিকগুলো তাপের প্রভাবে অন্তর্বর্তী জলের অণুগুলো হারায়, অন্তর্বর্তী জলের অণুগুলো যায় গিয়া এবং স্ফটিকগুলোর রং সবুজ থেকে কিতা হয় বাদামি রঙে পরিণত হয়। কোশ্চেন কিতা লেখা আছে, বিক্রিয়ার পূর্বে এবং কি পরিবর্তন, মানে বিক্রিয়ার আগে আর বিক্রিয়ার পরে। দেখো বিক্রিয়ার পূর্বে তার রং হয়েছে সবুজ, আর বিক্রিয়ার পরে তার রং হয়ে গিয়া সবুজ, মানে বাদামি, সবুজ থেকে তার রং বাদামি রঙে পরিবর্তন। ক্লিয়ার লেখা আছে কিতা হয় তার কারণ হইল গিয়া ফেরাস সালফেট অণুগুলো জলের মানে অণুগুলো হারায়, আর কিতা হয় তার স্ফটিকের রং সবুজ থেকে বাদামি রঙে পরিবর্তন হয়, মানে সবুজ থেকে বাদামি রঙে হয়। আর লগো ইয়া এখানে হয় কারণ ফেরাস সালফেটের বিয়োজন হয়, কিতা হয় ফেরাস সালফেটের বিয়োজন হয়, আর বিয়োজন হয়ে কিতা বনে ফেরিক অক্সাইড, সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন হয়, যার লাগিয়া পরিবর্তন একটা কোন ধরনের বিক্রিয়া, অবভিয়াসলি ইয়া একটা তাপ দ্বারা বিয়োজন। খালি বিয়োজন লেখা হইব, বাট বেটার আনসার হলো গিয়ে তাপীয় বিয়োজন, মানে তাপ দ্বারা বিয়োজন একটা হয়েছে। পুরা বিক্রিয়ার সমতলিত সমীকরণ ও লেখা আছে, বাস এই বিক্রিয়াটা হইতে গেলে খেলা তাপ লাগে, তুমি যেন এরো যেগুলো দিবাই এর উপর একটা সিম্বল দিলে, এই সিম্বলে বুঝাইব কিতা হয়েছে না তাপ দিয়া বিয়োজন হয়েছে, মানে আগে FeSO4 আর পরে তোমার Fe2O3। বিক্রিয়া সমতুলিত করতে গেলে আগে 2 লাগে, আর Fe2O3 তার সংকেত ফেরিক অক্সাইড Fe2O3। আর নেক্সট কোয়েশ্চন যে জন্য দিছে, নর্মালি আমি কোয়েশ্চনগুলো 1, 2, 3, 4 থেকে ট্রাই করছি, সব কেমিস্ট্রিতে কোয়েশ্চনগুলো অ্যাড করার ট্রাই করছি। পরেরটা হয়েছে কি ভিন্নতা কি, অযৌন প্রজনন থেকে যৌন প্রজনন দ্বারা অধিক জীবনক্ষম ভিন্নতার জীব প্রজাতি কিভাবে সৃষ্টি, মানে ভিন্নতা কিতা হইতায়, আর অযৌন প্রজনন থেকে যৌন প্রজননে অধিক ভিন্নতা আলা জীব এখানে সৃষ্টি হয়। আর একটি প্রজাতির জন্য ভিন্নতার প্রয়োজন কিন্তু একক জীবের জন্য গুরুত্বপূর্ণ নয়, একটা প্রজাতির ভিন্নতার প্রয়োজন কিন্তু একটা জীবন লাগে না। তো হয়েছে কিটা দেখো, ভিন্নতা বলতে সাধারণত পরিবর্তন, যখন একটা জীব কিটা হয় একটা প্রজাতির মধ্যে নতুন একটা জীব, মনে করো তোমার চ্যাপ্টার 9 পড়ছি আমরা, লাল সবুজ পোকার মধ্যে একটা গোবর পোকার মধ্যে একটা সবুজ পোকা গেছে, তো সবুজ পোকা একটা জন্ম হইল একটা ভিন্নতা। হয়েছে কিটা, একই প্রজাতির ভিন্ন জীবের মধ্যে তাদের জিনগত এবং বাহ্যিক বৈশিষ্ট্যের যে পার্থক্য দেখা দেয়, একটা প্রজাতির ভিন্ন জীবের মধ্যে জিনগত বা বাহ্যিক মানে বাইরে থেকে যে পরিবর্তন, যে বৈশিষ্ট্য দেখা যায়, যে পার্থক্য দেখা দেয়, ও পার্থক্যকে কিতা কই আমরা ভিন্নতা কই। নর্মালি একটা প্রজাতির বিভিন্ন জীবের মধ্যে যে বাহ্যিক যে একটা বৈশিষ্ট্য, যে পার্থক্য থাকে, তারা কিতা কই আমরা কই ভিন্নতা। আব দেখো, যেহেতু যৌন প্রজনন কিতা হয় দুইটা জীবর মানে দুইটা জননকোষের মিলন হয়, একটা শুক্রাণু একটা ডিম্বাণু, দুইটা জননকোষের আলাদা দুইটা, একটা বাবা তাকিয়া একটা মা তাকিয়া দুইটা ভিন্ন জননকোষের মিলনে হয়, যার লাগিয়া যৌন প্রজননের মধ্যে ভিন্নতা বেশ থাকে। কিন্তু অযৌন প্রজনন একটা তাকিয়া নয়া জীবর সৃষ্টি হয়, মানে একই মাতৃ থেকে, মনে করো হাইড্রা একটা থাকে, তার একটাও কোনো হাইড্রা হইতে গেলে একটা বাবা হাইড্রা একটা মা হাইড্রা লাগে না, শুধুমাত্র একটা হাইড্রা তাকে নয়া হাইড্রার জন্ম হয়। আর যেহেতু একটা জীব থেকে নতুন জীবের মানে জন্ম হয়, যার লাগিয়া ভিন্নতা কম থাকে। তো হয়েছে কিটা দেখো, যৌন প্রজননে দুটি ভিন্ন জননকোষ একত্রিত হয় একটি নতুন এবং স্বতন্ত্র অবৈধ বংশ সৃষ্টি করে, যার ফলে পিতামাতার জিনগুলো নতুনভাবে মিশ্রিত হয়। জিনের পুনর্বিন্যাসের প্রক্রিয়ার সময় ক্রোমোজোমগুলোর মধ্যে জিনের আদান প্রদান ঘটে, যা জিনগত বৈচিত্র্য আরও বাড়িয়ে তোলে। মানে যখন ক্রোমোজোমের আদান প্রদান হয়, কারণ আমরা চরিত্র বাবা মা কি হয়, আমার জিন একটা বঞ্চে কিতা XY, একটা বাবা থাকি একটা মা থাকিয়া, তো এই জিনগত যখন জিনগুলো আদান প্রদান হয়েছে, জিনের আবার পুনর্বিন্যাস হয়ে রিকম্বিনেশন হয়েছে, যার ফলে আমি সৃষ্টি হয়েছে, আমি নাই যৌন প্রজননের যে কোনো জীব সৃষ্টি হয়, যার ফলে যেহেতু বাবা মা থেকে দুইজনের জননকোষ আইছে, আর আবার জিনের কিতা হয়েছে পুনর্বিন্যাস হয়েছে, যার ফলে জিনের আদান প্রদান হওয়ার লাগিয়া কিতা হয়েছে ভিন্নতা বেশ থাকে, তাই জিনগত বৈচিত্র্য আরও বেশি, মানে ভিন্নতা ভ্যারাইটিস আরও বেশি বাড়ে। কিন্তু অযৌন প্রজননে অপত্য বলতে নতুন জীব তাদের একক পিতামাতার হুবহু নকল হয়, ফলে কোনো নতুন ভিন্নতা তৈরি হয় না, প্রতিকূল পরিবেশে তাদের ঝুঁকির মুখে, মানে ভিন্ন পরিবেশে তারা লাগে বাঁচিয়া থাকতে অসুবিধা হয়, কারণ লাগে যৌন প্রজননে ভিন্নতা বেশ থাকে, মানে ভিন্ন পরিবেশে আমরা নিজেরা খাপ খাওয়াইতে পারি যৌন প্রজননে। কিন্তু অযৌন প্রজননে যেহেতু বাবা মা হুবহু দেখতে, বাবা মা তাকে মানে তার এক পিতামাতার লাগান দেখতে পুরাপুরি অবিকল লাগে, অবিকল থাকার লাগে হুবহু এক্স্যাক্টলি সেম থাকে, ওটার লাগিয়া তার মাঝে ভিন্নতা কম থাকে, যখন পরিবেশ ভিন্নতা হইব সেই পরিবেশে বাঁচতে তার লাগে খাপ খাওয়া মুশকিল হইব। এখন থার্ড কোয়েশ্চন হলো গিয়া, একটা ভিন্নতা একই প্রজাতির লাগে ভিন্নতার প্রয়োজন কিন্তু একক জীবের নাই। হয়েছে কিনা দেখো, ভিন্নতা হলো বিবর্তনের, যে আমরা বিবর্তনের মেইন কারণ, বিবর্তন মানে লং টাইমে যে পরিবর্তন, এর লাগে মেইন পরিবর্তনের মেইন চাবিকাঠি, মেইন মূল লাগে ভিন্নতা। আজকে এক জীবের মাঝে একটা ভিন্নতা হওয়ার, কালকে আরেকটা ভিন্নতা, কালে একটা বহুত বছর পরে একটা নতুন জীব সৃষ্টি হইব। এটি একটি প্রজাতিকে সময়ের সাথে সাথে পরিবেশের পরিবর্তন এবং চ্যালেঞ্জ মোকাবেলা করে
টিকে রাখতে সাহায্য করে। ভিন্নতা না থাকলে পরিবেশগত পরিবর্তন পুরো প্রজাতিকে বিলুপ্ত করে দিত। একটি নির্দিষ্ট একক জীবের দৃষ্টিকোণ থেকে তার তাৎক্ষণিক টিকে থাকার জন্য বা প্রজননের জন্য ভিন্নতার একটা নির্দিষ্ট জীবন লাগে ভিন্নতার প্রয়োজন নাই, কিন্তু তার প্রজাতি বাঁচতে গেলে পরিবর্তিত পরিবেশে খাপ খাওয়াইতে গেলে ভিন্নতার প্রয়োজন। সে তার নিজস্ব জিনগত বৈশিষ্ট্য নিয়েই সফলভাবে বংশবৃদ্ধি করতে পারে। বিশেষ ভিন্নতা কিতা করে আমরা ভিন্নতা তার ব্যক্তিত্বের জীবনচক্রের জন্য কোনো সুবিধা দেয় না দিলেও সমগ্র প্রজাতির অস্তিত্বের জন্য এটি কিন্তু আমার লাগে গুরুত্বপূর্ণ। তারে ভিন্নতা তারে কোনো বেনিফিট না দিলেও তার পুরা প্রজাতি বাঁচতে গেলে কিন্তু আমার লাগে ভিন্নতার প্রয়োজন। কারণ পৃথিবীর পরিবেশ কিন্তু আমার না স্থির নাই, পরিবেশ পরিবর্তন হওয়ার, আর এই পরিবর্তিত পরিবেশে নিজেরে খাপ খাওয়াইতে গেলে ভিন্নতা থাকতে লাগবে। যদিও ইন্ডিভিজুয়াল লেভেলে ভিন্নতায় কোনো কিতা করতো না, কোনো বেনিফিট করতে নাও পারে, কিন্তু প্রজাতি এজ এ হোল প্রজাতি রূপে এটা করবো ভিন্নতা সাহায্য করবো। আই থিঙ্ক এই কোয়েশ্চন একটা তোমার এক্সামসের লাগে ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড 3টা কোয়েশ্চন কম্বাইন একলগে আছে। আই থিঙ্ক তোমার হেল্প মিলবো একটা। যাই আমরা নেক্সট। আচ্ছা, নেক্সট যে কোয়েশ্চন যেজনে দিছে আই থিঙ্ক বহুত ভালো একটা কোয়েশ্চন পিক করছে। আগর কোয়েশ্চন বহুত ইম্পর্টেন্ট, যতটা কোয়েশ্চনগুলো আই থিঙ্ক ভালো ভালো কোয়েশ্চন পিক করছো তুমি তাই ওলা তুমি তাই যারা লাগে তুমি তাই পার্সোনালি আমার কোয়েশ্চন সেন্ড করতে পারবা। আমার নাম্বার যারা দিছি ওই নাম্বারে আমি তোমার কোয়েশ্চনসগুলো সপ্তাহের একদিন মধ্যে তোমার ডাউটসগুলো ক্লিয়ার করে দিব। আও কার্য 1.6 যেও পিক করছে বাম্পার পিক করছে, কিন্তু এই কার্য একটা আওয়ার চান্স আছে এক্সামও। তো হয়েছে কিতা, একটি পরীক্ষা নলিতে অনুমানিক 2 ml NaOH, তুমি খারালো NaOH ছিল সোডিয়াম হাইড্রোক্সাইড, আর 2 ফুটা ফেনফথেলিন দ্রবণ যোগ করো। 2 ফুটা কারে যোগ করো? ফেনফথেলিন দ্রবণ যোগ করো। ঠিক আছে, তুমি লইছো কারে? NaOH, তার মানে যোগ করতে কারে? ফেনফথেলিন দ্রবণ। NaOH লইয়া ফেনফথেলিন যোগ করো। তো হয়েছে কিতা, দেখো তুমি NaOH এর মধ্যে যোগ করতে কারে? ফেনফথেলিন, আর যোগ করার পরে তোমার দ্রবণের রং কিতা হইব? তো তুমি লইছো কারে? NaOH, আর NaOH কিতা একটা ক্ষার, একটা কিতা আমার লাগিয়া ক্ষার। আর যখন ক্ষারের মধ্যে তুমি কিতা তোমার হয়েছে কিতা দ্রবণের রং কিরকম, তুমি বই খুলিয়ে আনসার লেখবা লগে লগে যখনও আমরা ফেনফথেলিনের লগে ফেনফথেলিনডে ক্ষারের লগে যোগ করি, যখনও আমরা ফেনফথেলিনডে ক্ষার লগে যোগ করি, ক্ষারের লগে যোগ করি, তুমি বই লেখবা অন্য আনসারও ফেনফথেলিনডে ক্ষারের লগে যোগ করলে তার রং হয়ে গোলাপি। কোন রঙ হয়ে গিয়া? গোলাপি, পিঙ্ক কালার হয়ে গিয়া। তুমি বইত লিখে রাখো সারায় লগে লগে লিখে রাখবা কিতা আমার গোলাপি রঙে কিতা পরিবর্তন হয়, গোলাপি রঙে কিতা হয় পরিবর্তন হয়, গোলাপি রঙে পরিবর্তন হয়। ঠিক আছে, যখন আমরা ফেনফথেলিনডে NaOH মানে একটা ক্ষার, আর ক্ষারের লগে ফেনফথেলিন যোগ করলে গোলাপি রঙ হয়, আর অম্লর লগে যোগ করলে বর্ণহীন হয়, মানে জেলার জল থাকে ওলা হয়। তো হয়েছে কিনা, তুমি লইছো NaOH, ভালো করে বুঝো কোয়েশ্চেনটা, তুমি লইছো কারে? একটা পরীক্ষা নলির মধ্যে ফেনফথেলিন লইয়া তুমি NaOH লইয়া ফেনফথেলিন যোগ করতে রং কিতা আইছে? পিঙ্ক কালার আইছে, গোলাপি রঙ আইছে, পাইছি আমরা পিঙ্ক। ঠিক আছে, এখন উপরোক্ত যে দ্রবণ বনছে পিঙ্ক কালার ওগুর মধ্যে HCl যোগ করো। আপ তুমি লইছো কারে? মূলত লইছিলে কারে? NaOH, এখন তুমি তার লগে যোগ করতে কারে? একটা HCl যোগ করো, মানে HCl যোগ করো। ঠিক আছে, আব HCl যোগ করার পরে তোমার প্রশ্ন করার কিতা, তোমার প্রশ্ন করার দ্রবণের মিশ্রণের কোনো পরিবর্তন হলো? তো দেখবাই যখনও তুমি HCl যোগ করবাই লগে লগে তুমি দেখবাই গোলাপি রঙটা কিতা হইয়া পরিবর্তন হইয়া কিতা হইব? গোলাপি রঙটা পরিবর্তন হইয়া হয়ে যাব বর্ণহীন। কিতা হইব? হে বর্ণহীন রঙ হয়ে যাবে। গোলাপি রঙটা HCl যোগ করার পরে মূলত রঙ আসলো পিঙ্ক কালার, আর যেমন তুমি HCl মিলাইছো লগে লগে একটা আবার রং কিতা হয়ে গেছে, পুরাপুরি নাই হয়ে গেছে, মানে পুরো ফানির লাগার রং হয়ে গেছে। সারপ্রাইজ। তবে ওইসে কিতা দেখো ভালো করে, যখন তুমি HCl যোগ করছো, HCl যোগ করার পরে HROH মিলে বনে গেছে জল, HROH মিলে বনে গেছে জল, আর NaRCl মিলে বনে গেছে NaCl। তো ও বিক্রিয়া একটা হয়েছে, যখন তুমি NaOH একটা ক্ষার আর HCl একটা অম্ল, ক্ষার দিয়ে অম্লর লগে যোগ করছো লগে লগে উৎপন্ন হইবে একটা লবণ আর জল। যখন ক্ষার আর অ্যাসিড, ক্ষার আর অম্লরে যোগ করা হয় উৎপন্ন হয় লবণ আর জল, আর এই ধরনের বিক্রিয়ার আমরা কই প্রশমন বিক্রিয়া। এটা কই আমরা প্রশমন বিক্রিয়া, যে বিক্রিয়ার মধ্যে অম্ল এবং ক্ষার মিশ্রিত হয় বা অম্ল এবং ক্ষারের মধ্যে বিক্রিয়ায় লবণ এবং জল উৎপন্ন হয়, এই বিক্রিয়া কই কিতা আমরা কই প্রশমন বিক্রিয়া। কেটা বিক্রিয়া কই আমরা? প্রশমন বিক্রিয়া বলতে ও বিক্রিয়া যে বিক্রিয়ার মধ্যে অম্ল এবং ক্ষারের মধ্যে বিক্রিয়া, অম্ল এবং ক্ষার পরস্পরের মধ্যে বিক্রিয়া লবণ এবং জল উৎপন্ন হয়। আই থিঙ্ক তোমার ক্লিয়ার হয়েছে একটা। এখন কোয়েশ্চনে কইছে কিতা আমরা কোয়েশ্চনে কইছে অম্ল যোগ করার পর ফেনফথেলিন রঙের পরিবর্তন হলো কেন? অম্ল যোগ করার বাদে এখানে পরিবর্তন হয়েছে, কারণ আনসার সিম্পল হইল গিয়া যখনও আমরা অম্লর লগে ক্ষার যোগ করি লগে লগে কিতা বিক্রিয়া হয়? লগে লগে একটা প্রশমন বিক্রিয়া হয়। কিতা বিক্রিয়া হয়? প্রশমন বিক্রিয়া হয়। আর ও প্রশমন বিক্রিয়া ওয়ার লাগে প্রশমন হয়েছে কিনা কোয়েশ্চন দেখো, অম্ল যোগ করার তোমার এক্সাম আইতে পারে, অম্ল যোগ করার ফলে ফেনফথেলিনের রং বর্ণহীন খেনে হয়েছিল বা রং পরিবর্তন খেনে হয়েছিল। আনসার কইবা অম্ল যোগ করার পরে একটা কিতা বিক্রিয়া হয়েছে? প্রশমন বিক্রিয়া হয়েছে, আর প্রশমন বিক্রিয়া হওয়ার লাগেও রঙের কিতা হয়েছে? পরিবর্তন হয়েছে। আই থিঙ্ক তোমার ক্লিয়ার হয়েছে। এখন কইছে কিতা কোয়েশ্চনে তোমার যে বর্ণহীন যে দ্রবণ বনছে ওর মধ্যে তুমি কিতা করো? আবার কয়েক ফুটা NaOH যোগ করো। তোমার যে দ্রবণ যে বর্ণহীন দ্রবণ বনছে
ওগুর মধ্যে আবার কিতা করো বর্ণহীন দ্রবণের মধ্যে আরো কয়েক ফুটা NaOH যোগ করো। তোমার যে একটা বর্ণহীন আছে ওগুর মধ্যে কয়েক ফুটা আরো NaOH যোগ করো। আর দেখো যখন তুমি NaOH যোগ করবে তুমি মূলত যোগ করছিলে কারে NaOH প্লাস HCl, তোমার রং হয়ে গেছে বর্ণহীন। এখন তুমি যোগ করছো কারে NaOH, মানে আবার ক্ষারের মাত্রা বাড়াই দিছো। আর যখন তুমি ক্ষারের মাত্রা বাড়াইবে লগে লগে তুমি দেখবা তোমার যে মূলত যে পিঙ্ক কালার আসলো ওটা আবার ফিরিয়ে আইব। ভালো করে মাত বুঝা গেছে? তোমার বর্ণহীন আসলো অ্যাকচুয়াল, আর যখন তুমি আরো NaOH দিবাই মানে NaOH এর মাত্রা বাড়ি গেছে, আর NaOH এর মাত্রা বাড়ার লাগে তোমার বর্ণহীন থেকে আবার কি দেব গোলাপি রং ফিরিয়ে আইব। তো কোয়েশ্চনে তোমারে কইব এখন জিকার তোমারে যে ফেনফথেলিনের গোলাপি রং পুনরায় ফিরে এলো কেন, এটা কেন ঘটলো তুমি কি মনে করো? যখন তুমি ফেনফথেলিন দিছো মানে NaOH দিছো, ক্ষারের মাত্রা বাড়ি গেছে, আর ক্ষারের মাত্রা বাড়ার লাগিয়া পুনরায় কি হইব মানে বিক্রিয়ার একটা প্রশমন আর রয়েছে না। প্রশমন রইছিল কেন? কারণ NaOH আর HCl মান কিতা আসলো সমান সমান আসলো। এখন তুমি আরো NaOH মিলাইছো, দ্যাট মিনস লগে তোমার ক্ষারের মাত্রা বাড়ি গেছে, আর যখন ক্ষারের মাত্রা বাড়িব লগে লগে আবার তার বর্ণহীন রং আবার খেতে পুনরায় আবার গোলাপি রঙে ফিরিয়ে আইব। খাল লাগিয়ে কারণ অম্লর মাত্রা খেতে হয়েছে গিয়া বাড়ি গেছে। আই থিঙ্ক এই অ্যাক্টিভিটি এই কার্য একটা তোমার লাগিয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই কার্য একটা তুমি জানতায় কার্য তোমার এক্সামসও বেনিফিট দিব। রিয়াকশন লগে লগে তোমার পরসমান বিক্রিয়া লেখা আছে, সংজ্ঞা সুন্দর করে সংজ্ঞা লেখা আছে, বিক্রিয়াও লেখা আছে, কামো লাগবে তোমার। আর নেক্সট এনাদার কার্য একজনে পিক করছে, এনাদার ভেরি 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 ইম্পর্টেন্ট কার্য। আই থিঙ্ক একটা তোমার এক্সামসের লাগিয়া এগুলো থেকে উপরটা থেকে আরো বেশি ইম্পর্টেন্ট এই কার্য একটা। আই থিঙ্ক আমার পিক করা একটা কোয়েশনের মাঝে একটা এই কোয়েশন একটা ফাইনাল আইতে পারে। আর হয়েছে কিতা মানে তার লেভেল আছে ফাইনাল আইতে পারবো তখন, ঠিক আছে? তো হয়েছে কিতা একটি পরিষ্কার লেটস এক্সপ্লেন আছে তুমি যেন জানাইও কমেন্ট সেকশন মজা লাগেনি, আমি ট্রাই করে তোমাদের বেস্ট লেভেল মানে বুঝাইবার লাগিয়া। হয়েছে কিতা একটি পরিষ্কার শুষ্ক পরীক্ষা নলিতে অনুমানিক এক কোটিং NaCl তুমি লইছো কারে NaCl, তুমি অনুমানিক খারে লইতা NaCl লইয়া অল্প গাঢ় সালফিউরিক অ্যাসিড যোগ করো। তুমি তার মাঝে যোগ করতে কারে সালফিউরিক অ্যাসিড H2SO4, তুমি লইছো কারে NaCl, আর তুমি তার মাঝে যোগ করতে কারে তুমি তারা যোগ করতো H2SO4 সালফিউরিক অ্যাসিড যোগ করো, ঠিক আছে? কি লক্ষ্য করেছো? নির্গমন নলী দিয়ে কোনো গ্যাস নির্গত হচ্ছে, তোমার কোয়েশ্চন জিজ্ঞানি হয় কি লক্ষ্য করলে? তুমি লইছো NaCl গরল লবণ, তার মাঝে যোগ করতে পারে H2SO4, তুমি লক্ষ্য করছো কোনো গ্যাস উৎপন্ন হয়েছে নি। আর তুমি তার আনসার দেখো, তুমি তার আনসার বুঝতে গেলে তোমার বই খুলিয়া পেজ নাম্বার আই ডোন্ট নো কত কার্য 2.9 চেক করে চ্যাপ্টার 2 তুমি তাই দেখো একটা গ্যাস বার হয়ে যার। अब গ্যাস একটা কোনটা বলছে তুমি দেখো বিক্রিয়া বুঝি লইবা। তোমার জিজ্ঞাসা কিতা কি লক্ষ্য করছো? নির্গমন নলী দিয়ে কোনো গ্যাস নির্গত হচ্ছে, আনসার করবে হ্যাঁ ও দেখো তুমি গ্যাস দেখা যায় কেন, ঠিক আছে? তুমি কইবে হ্যাঁ নির্গমন নলী দিয়ে গ্যাস উৎপন্ন হচ্ছে বা গ্যাস নির্গত হচ্ছে বা হয়, তুমি কইবে কিছু, ঠিক আছে? যেকার তোমার কোয়েশ্চন হচ্ছে তুমি কইবে হ্যাঁ নির্গমন নলী দিয়ে গ্যাস উৎপন্ন হচ্ছে। আবার কইছে কিতা কোন গ্যাস বনবো? তো ভালো করে দেখো, যখন তুমি NaCl লগে H2SO যখন তুমি NaCl লগে খানে মিলাইছো H2SO4, তো HCl এ মিলিয়া বনবো HCl, আর ও HCl গ্যাস উৎপন্ন হয়েছে। কোন গ্যাস? হাইড্রোজেন ক্লোরাইড বা হাইড্রোক্লোরিক অ্যাসিড গ্যাস উৎপন্ন হয়েছে। আর লগে লগে Na+SO4 মিলিয়া বনবো Na2SO4, Na+SO4 মিলিয়া বনবো Na2SO4, আর HCl এ বনবো HCl। আব দেখো আমার বেলা করিয়া তোমার যে গ্যাস বনছে HCl, তুমিও গ্যাস একটা যে বেলা করে দেখো কইছে কিতা নির্গত গ্যাসটিকে পরপর শুষ্ক এবং সিক্ত নীল লিটমাস কাগজ দিয়ে চেক করো। যে গ্যাস তুমি দেখতে পারো না একজন বেটা কিতা আবার হাত দিয়ে চেক করে লিটমাস এগুলো লইয়া নীল লিটমাস লইয়া। আর নীল লিটমাস দুটা লইমু আমরা, এগুলো লইমু বিজা আর এগুলো লইমু শুকনা। শুষ্ক একটা সিক্ত একটা। শুষ্ক বলতে পুরাপুরি ড্রাই পুরাপুরি শুকনা একটা, আর সিক্ত বলতে বিজা লিটমাস। তো আমি যে গ্যাস বনছে HCl ওগুলো আমি টেস্ট করবো দুইটা দিয়ে, একটা শুষ্ক লিটমাস দিয়ে বিজা লিটমাস দিয়ে, দুটা নীল রঙের শুষ্ক একটা আর বিজা একটা লিটমাস দিয়ে চেক করবো। দেখবো কিতা তো হয়েছে কিতা কোয়েশ্চেন দেখো কইছে কোন ক্ষেত্রে কাগজের রং পরিবর্তন, কোন ক্ষেত্রে কাগজের রং বদলিব? তুমি দেখবা শুষ্ক লিটমাস যে একটা আসলো একটা রং বদলিত নাই। যখনও আমার HCl গ্যাস শুষ্ক লিটমাসও যাইব তার রং বদলেন না। মানে লিটমাস আমরা জানি HCl তো একটা অ্যাসিড একটা অম্ল কিতা করে নীল লিটমাসে লাল করে, কিন্তু তুমি দেখবা তোমার যে HCl গ্যাস গেছে শুষ্ক লিটমাসও গেলে তার নীল রং কোনো পরিবর্তন হইতো না। তার নীল রং যেরকম আছে ওরকমও থাকবো, মানে চেঞ্জেস হওয়ার মাতো নাই। কিন্তু তুমি যখনও কিতা করবাই তোমার লিটমাসে কিতা করবাই শুষ্ক লিটমাসের বদলা সিক্ত লিটমাস বা বিজা লিটমাস আনবাই, তুমি দেখবা লগে লগে রং কিতা হয়ে গেছে, নীল রং কিতা হয়ে গেছে, বদলি গেছে। আবার খেনে হয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট হইল গিয়া খেনে হয়েছে, কারণ হইল গিয়া তোমার দুইটা যখনও HCl গ্যাস শুষ্ক আসলো তোমার প্রশ্ন তোমার খর কিতা দেখো কোয়েশনও তোমার কার্যের খর কিতা তোমার খর উপরের কার্যের ভিত্তি তোমার অ্যাসিডিক ধর্ম সম্পর্কে তোমার শুষ্ক HCl গ্যাসে কিতা অ্যাসিডিক ধর্ম দেখাইবনি। আনসার হলো কি না,
শুষ্ক HCl গ্যাসে অ্যাসিডিক ধর্ম দেখায় না, কারণ অ্যাসিডিক ধর্ম দেখাইতে গেলে জলের প্রয়োজন। জল ছাড়া কোনো অম্লয় আম্লিক ধর্ম দেখাইতে পারে না। ওটার লাগিয়া যেহেতু শুষ্ক HCl গ্যাসে লিটমাস কাগজের রং বদলাইতে নেই, কারণ শুষ্ক অবস্থায় HCl H+ আয়ন উৎপন্ন করতে পারে না। শুষ্ক অবস্থায় HCl H+ আয়ন উৎপন্ন করতে পারে না, আর H+ আয়ন উৎপন্ন করতে পারে না করিয়া তার লিটমাসের রং কিতা হয় না, পরিবর্তন হয় না। আর যখন আমরা দ্রবণ HCl দ্রবণ নেব, HCl দ্রবণে কিতা করতে পারে, মানে ভিজা অবস্থায় HCl দ্রবণে H+ আয়ন উৎপন্ন করতে পারে। HCl হলো একটা অম্ল, আর যে কোনো অ্যাসিডে আম্লিক ধর্ম দেখাইতে গেলে H+ উৎপন্ন করতে লাগবে। H+ উৎপন্ন না করলে অম্ল বন্ধ নাই। আর যে কোনো অম্লয় আম্লিক ধর্ম দেখাইতে গেলে জল লাগবে। জল ছাড়া কোনো অম্লয় আম্লিক ধর্ম দেখাইতে পারতো না। তার লাগিয়া শুষ্ক অবস্থায় লিটমাসের রং পরিবর্তন হয়েছে না, কিন্তু সিক্ত অবস্থায় লিটমাসের রং পরিবর্তন হয়েছে। কারণ সিক্ত অবস্থায় HCl কিতা করতে পারে, H+ আয়ন উৎপন্ন করতে পারে, ফলে ইয়া আম্লিক ধর্ম দেখায়। কিন্তু শুষ্ক অবস্থায় HCl H+ আয়ন উৎপন্ন করতে পারে না, ফলে ইয়ার রঙের কোনো পরিবর্তন হয় না। নেক্সট, যদি মনে করো তোমার আবহাওয়া একটা, এখন গ্যাস একটা তো শুষ্ক যাইতো, তো গ্যাস একটা এনতে বাড়িয়ে শুষ্ক যাইতো, তো গিয়ে একবার শুষ্ক লিটমাস ভেজা লিটমাসও চেক হইতো। এবং মনে করো তোমার বাতাসের মধ্যে আর্দ্রতা বেশি, মানে বাতাসের মধ্যে জলীয় বাষ্প বেশি আছে। এই কন্ডিশনে কিতা হইতো, যদি বাতাসের মধ্যে জলীয় বাষ্প বেশ হয় তখন সমস্যা হইল গিয়া, যদি বাতাসের মধ্যে জলীয় বাষ্প বেশ হয় তখন হইব কিতা, আমরা দেখো, যদি আবহাওয়া খুবই আর্দ্র হয় তবে গ্যাসটি শুষ্ক করার জন্য ক্যালসিয়াম ক্লোরাইড পূর্ণ নলীতে চালনা করা। যে গ্যাস একটার যে পাইপে দিয়ে যাইব, গ্যাস যে পাইপে দিয়ে দেখেন পাইপ একটা আছে কেন, যে পাইপে দিয়ে গ্যাস যার গ্যাস যে পাইপে দিয়ে যার, এই পাইপের মধ্যে আমরা হারা ইউজ করবো ক্যালসিয়াম ক্লোরাইড। কারণ ক্যালসিয়াম ক্লোরাইডে কি করবো, জলরে অ্যাবজর্ব করে নেবে। যেগুন আর্দ্রতা বলতে বাতাসের মধ্যে জলীয় বাষ্পের পরিমাণ, আর ক্যালসিয়াম ক্লোরাইড দিলে তারা জলীয় বাষ্পেরে শোষণ করে নেব, অ্যাবজর্ব করে নেব, যার ফলে আমার গ্যাস একটা শুষ্ক অবস্থায় থাকবো। আই থিঙ্ক বুঝছো তুমি তেন পুরা কার্য আমি ডিটেল এক্সপ্লেন করে দিছি, তোমার তখন বহুত হেল্প মিলবে এক্সাম। মানে আই বিলিভ এই কার্য একটা এক্সাম আছে আবার মতো কোয়েশ্চন। নেক্সট একজনে কোয়েশ্চন করছে, স্যার ব্রাইন কিতা, ব্রাইনতে মানে ব্রাইনের মধ্যে দিয়ে বিদ্যুৎ চালনা করলে কিতা হইব, আর যে কাইছে মানে ব্রাইনটাকে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড এখানে বানানি হয়। তো দেখো ব্রাইন বলতে কিতা, যখন আমরা সোডিয়াম ক্লোরাইড আমরা সোডিয়াম ক্লোরাইড NaCl বলতে সোডিয়াম ক্লোরাইডের জলের লগে মিলাইলেও বনে কিতা ব্রাইন। সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণকে বলা হয় ব্রাইন। ব্রাইন কি, সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণকে বলা হয় ব্রাইন। যখন আমরা গরুর খাওয়ার লবণটে জলের লগে মিলাই দিব হেবনে যাব কিতা আমরা ব্রাইন। সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণকে বলা হয় ব্রাইন। আর ব্রাইনটা কিয়া, যখন আমরা ব্রাইনের মধ্য দিয়ে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ চালিত করবো, কারেন্ট দিমু আমরা, কারেন্ট দেওয়ার লগে লগে কিতা হইব গিয়া, হে বনব গিয়া NaOH আর বনব Cl2 আর H2। ও ভালো করে বুঝিও, এই বিক্রিয়া একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এগেইন আমি ওগুলোও পিক করছি, যারা বহুত কোয়েশ্চন তো বহুত আইছে, বাট আমি ওগুলো পিক করছি যেগুলো আমার লাগছে তোমার কোয়েশ্চন দেখে, প্লাস আমার লাগছে না, এগুলা কিন্তু ডিসকাশন করা জরুরি। তো হয়েছে কিতা, সোডিয়াম হাইড্রোক্সাইড সামনে বানানি হয়, যখন আমরা সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ চালিত, মানে ব্রাইনের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ চালিত করবো, লগে লগে কিতা হইব কে, তোমার সামনে আমি একটা চিত্র লইয়া দেখো ভালো করিয়া। ও দেখো, একটা লইছে ক্যাথোড, একটা লইছে অ্যানোড, একটা লইছে কিতা ক্যাথোড, ঠিক আছে। আর ক্যাথোড বলতে মাইনাস, অ্যানোড বলতে প্লাস। আর আমরা লইছি কারে NaOH আর NaCl লইছে কিতা, আমরা লইছে কারে NaCl। আর NaCl লইলে ওইব কিতা বালা করে বুঝো, NaCl যখন আমরা কারেন্ট নিমু লগে লগে ভাঙ্গিয়া বনবো Na+ আর Cl-, ঠিক আছে। আর লগে আমরা দিছি জল NaCl+ H2 হতো, জল বলতে H+ আর খেতে হইব OH-। এখান থেকে বালা করে বুঝিও, এখান থেকে কিয়া Na আর প্লাস দুটা ট্রাই করবো মাইনাসে হয়ে যেত, বালা করে বুঝিও। এর মধ্যে অ্যানোড একটা ক্যাথোড একটা, প্লাস দুটা ট্রাই করবো খানো যেত, প্লাস দুটা চাইব ক্যাথোড হইতো, ক্যাথোড খেয়ে তো চাইব হইল কি Na+ আর হইল কি H+, তারা দুটা চাইব ক্যাথোড হইতো, ঠিক আছে। আর মাইনাসের মধ্যে খেয়ে চাইব, মাইনাসের মধ্যে আইতো চাইব খেয়ে কোন দুটা চাইব মাইনাস হইতো, মাইনাসের মধ্যে আইতো চাইব খেয়ে আমরা লাগে দুইটা হুমাহু মাইনাস দুইটা Cl- আর OH-, তারা দুটা চাইব মাইনাসের মধ্যে আইতো। তো কারণ প্লাস যায় মাইনাসও আর মাইনাস যায় প্লাসও, তো একটা Cl- আর OH- চাইব যেহেতু আমরা অ্যানোডো, আর Na+ আর H+ চাইব ক্যাথোডো। তো ওইব কিতা দেখো, আলটিমেটলি এই দুইটার মধ্যে রেস জিতিব H, হাইড্রোজেন। তো হাইড্রোজেন গিয়ে উৎপন্ন হইব, ক্যাথোডের মধ্যে উৎপন্ন হইব হাইড্রোজেন H2 গ্যাস। মনে রাখবা ক্লোরো অ্যালকালি, পুরা প্রক্রিয়া দেখো ক্লোরো অ্যালকালি প্রক্রিয়া। সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্নের সময় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় ক্যাথোডে, আর এই দুইটার মধ্যে Cl যাইব, ক্লোরিন গিয়ে বনবো অ্যানোডে গিয়ে বনবো Cl2, আর বাকি রইব OH
আর এখান থেকে বাকি রইব Na, আর Na আর OH মিলিয়া বানব কি NaOH, যারা হয় আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইডে হয় অ্যালকালি আর Cl রে হয় ক্লোর। তো আলটিমেটলি পুরা প্রক্রিয়ার নাম হলো ক্লোর অ্যালকালি প্রক্রিয়া। আর এই প্রক্রিয়ার মধ্যে কোনটা বনছে ক্যাথোড, কোনটা বনছে অ্যানোড? ক্যাথোডের মধ্যে বনছে হাইড্রোজেন আর অ্যানোডের মধ্যে বনছে Cl2। ক্লোরিন গ্যাস উৎপন্ন হয় অ্যানোডে আর হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় ক্যাথোডে। আর সোডিয়াম হাইড্রোক্সাইড কোথায় উৎপন্ন হয়েছে? তো বালা করে দেখিও, সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয় ক্যাথোডের নিকটে। ও লাইন বালা করে ফরিয়া রাখিও এক্সামসের MCQ লাগিয়া। এবং কোথায় উৎপন্ন হয়? ক্লোরিন উৎপন্ন অ্যানোডে, হাইড্রোজেন ক্যাথোডে এবং সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন ক্যাথোডের নিকটে। অক্টা পড়লে NaOH এর ব্যবহার, অক্টা পড়লে ক্লোরিনের ব্যবহার, অক্টা পড়লে হাইড্রোজেনের ব্যবহার ফাইলে বা আই থিঙ্ক সাফিসিয়েন্ট আছে। যাই আমরা নেক্সট যে কোয়েশ্চেন আছে আমরা একটা হলো প্লাস্টার অফ প্যারিস কিলা উৎপন্ন করা। তো আই থিঙ্ক একটা বহুত সোজা। যখনও আমরা জিপসাম বলতে CaSO4 2H2O, CaSO4 2H2O তারা কই আমরা জিপসাম। যখনও আমরা জিপসামরে স্পেসিফিক একটা তাপমাত্রা 373 কেলভিন বা 100 ডিগ্রি সেলসিয়াস, যখনও আমরা জিপসামরে অত ডিগ্রি তাপমাত্রার মধ্যে হিট করবো, তাপমাত্রার মধ্যে গরম করবো আমরা, তখন কি হইব গিয়া জিপসামে কিতা করে জল, জিপসামের মধ্যে জল কয়টা আসলো 2H2O। ভালো করে দেখো, ও একটা হইল গিয়ে জিপসামের সংকেত, ও একটা CaSO4 2H2O। আর যখনও জিপসামরে আমরা হিট করি, গরম করি, আমরা উত্তপ্ত করি কত ডিগ্রি তাপমাত্রা? 100 ডিগ্রি, এতে বেশি না। যখনও জিপসামরে আমরা 100 ডিগ্রি তাপমাত্রা গরম করি, লগে লগে হেকিতা হয়ে যায় উত্তপ্ত করলে জিপসাম আংশিক জলের অণু, পুরা 2H2ওর মধ্যে সব H2O আড়ায় না, আংশিক H2O মানে কিছু একটা অংশ H2O আড়াইলা বা আড়াইয়া কিতা বনে হে ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট CaSO4 2H2O। আলা করি আগে কিতা আসলো CaSO4 2H2O গুলো কই আমরা জিপসাম। অন্তাকে 2H2 দুইটা থাকিয়া কিতা বাকি রয়েছে কয়টা? মাত্র হাফ, মানে আধা বাকি রয়েছে, বাকি 1.5 দেড় ভাগ, দুইটা H2O থেকে দেড় ভাগ H2O বাষ্প হয়ে গেছে গিয়া, আর বাকি আধা রয়েছে। ও যেন ক্যালসিয়াম সালফেট যে আংশিক যে একটা অংশ বাকি রয়েছে আমরা ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট গঠন হয়েছে, ও তারে কই আমরা প্লাস্টার অফ প্যারিস। তো প্লাস্টার অফ প্যারিস কিভাবে উৎপন্ন করা হয়? তো আনসার ওন থেকে কতক্ষণ লেখলে হইব, কিতা লেখলে হইব অন থেকে কতক্ষণ 373 কেলভিন উষ্ণ জিপসামকে আংশিকভাবে অণু হারিয়ে ক্যালসিয়াম সালফেট উৎপন্ন গঠন করে, এটাকে বলা হয় কিতা প্লাস্টার অফ প্যারিস। আর বিক্রিয়া যখন লেখবায় খুব খেয়াল করিয়া, বিক্রিয়া লিখতে লাগবে নিচে, বিক্রিয়া কিন্তু ওগু লেখবায় বাট উল্টা। আগে লেখবায় জিপসাম লিখে একটা এরো দিবা, এর উপরে দিবা তাপ, নিচে লেখবায় কত 373K, ফোরা লেখবায় অক্টা CaSO4 1/2H2O, যার নাম হইল প্লাস্টার অফ প্যারিস। প্লাস্টার অফ প্যারিসরে সর্বদা বাষ্পরোধী পাত্রের মধ্যে রাখা হয়, কারণ প্লাস্টার অফ প্যারিসকে গরম করলে মানে যদি জল পায় ওগুলোকে আবার কিতা বনে জিপসাম বনে যায়, তাহলে তারে জলীয় বাষ্পরোধী পাত্র ওলা প্যাকের মধ্যে রাখা হয় যেন জল হামাইতে পারে না, জল পাইলেও লগে লগে আবার কিতা বনে যায়, হ্যাঁ জিপসাম বনে গেলে একটা শক্ত হয়ে যায়। আর নেক্সট হয়েছে একজনে বেকিং সোডা কিলা বানানি হয়। তো বেকিং সোডা বানাইতে গেলে যখনও আমরা সোডিয়াম ক্লোরাইড প্লাস H2O তারে কিতা কই আমরা ব্রাইন, এই জায়গায় সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে কিতা কই আমরা ব্রাইন। যখনও ব্রাইনের মধ্য দিয়ে কার্বন ডাই অক্সাইড এবং অ্যামোনিয়া, কার্বন ডাই অক্সাইড ব্রাইন বলতে NaCl H2O, সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ, সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের তাহলে কিতা কই আমরা ব্রাইন। তো সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের মধ্য দিয়ে কার্বন ডাই অক্সাইড এবং অ্যামোনিয়া চালনা করলে মানে ব্রাইন লবণর পানির মধ্যে কার্বন ডাই অক্সাইড আর অ্যামোনিয়া ছালাই দিলে, অ্যামোনিয়া পাস করলে কিতা বনবো গিয়ে আমরা NH4Cl আর NaHCO3 উৎপন্ন। আর ও NaHCO3 জানা বলে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, তারে আমরা কিতা কই বেকিং সোডা কই আমরা। আই থিঙ্ক বুঝছো তুমি তাই। বেকিং সোডারে উত্তপ্ত করলে কিতা হয়, ও লাইন বনে, উত্তপ্ত করলে সোডিয়াম কার্বনেট H2O আর CO2 উৎপন্ন হয়। বেকিং পাউডার কিতা ব্যবহার, বেকিং সোডার বেকিং পাউডার তৈরি করতে ব্যবহৃত হয়। আর বেকিং সোডা থেকে বেকিং পাউডার বানানো হয় কিতা একটা অ্যাসিড দিয়ে, যারা কই আমরা টার্টারিক অ্যাসিড যোগ করিয়া। এখন বেকিং সোডা কিতা খাওয়া লাগে, বেকিং পাউডার বানাইতে খাওয়া লাগে অম্লনাশক। যখন আমরা মানে ফ্যাটের মধ্যে অরিজিনতা বেশি হয়, তখন আমরা এজ এ অম্লনাশক হিসাবে বেকিং পাউডারটা খাইতে পারি, যেটা আমরা পাকস্থলে অতিরিক্ত অ্যাসিডের প্রশমন ঘটায়। মানে যখন আমরা ফ্যাটের মধ্যে অ্যাসিড দিব, লগে লগে আমরা যদি বেকিং সোডা খাই, তো বেকিং সোডা তো কিন্তু একটা খার, কিতা করবো কি আমরা অম্লের মাত্রাটা প্রশমিত করবো। প্রশমন বিক্রিয়া মানে কিন্তু অম্ল আর খারের মধ্যে বিক্রিয়া আজকে ডিসকাশন করছে। আর লাস্ট আগুন নির্বাপক তারা ইউজ করা যায়। নেক্সট অ্যান্ড লাস্ট কোয়েশ্চেন হয়েছে কি 2015 মধ্যে একজনে কোয়েশ্চেন দিয়েছে আমার, আই থিঙ্ক খান থেকে দিয়েছে কোয়েশ্চেন, আই ডোন্ট নো, বাট হয়েছে কি একটা তালিকা দিয়েছে আমরা, তালিকা থেকে হয়েছে উপরের তালিকার উপর ভিত্তি করিয়া উত্তর দিতাম। তো কোন মৌলটা ক্যাটায়ন? তো ক্যাটায়ন সে বানায় সর্বদা ধাতুই বানায়। ধাতু কোন বর্গ? বর্গ 1 বর্গ 2, দুইটা পর্যায়বৃত্ত তালিকার বর্গ নাম্বার 1 বর্গ নাম্বার 2 দেখলে সর্বদা এটা ক্যাটায়ন, এটা কিতা বানায়? ধাতু বানায়। তো বর্গ 1 2 তোমার তাঙ্গে গেছে বর্গ 1 2 3 নাই 13, তো বর্গ নাম্বার 1 হোক, বর্গ নাম্বার 2 হোক, বর্গ নাম্বার 13, বর্গ নাম্বার 13 1 2 13 দেখলে লগে লগে এটা ক্যাটায়ন উৎপন্ন করে। ঠিক আছে, তো বর্গ নাম্বার যেহেতু আমরা কাছে কিতা আছে কোনটার মধ্যে বি একটা 2 মধ্যে আছে, তো কোনটাই উৎপন্ন করে ক্যাটায়ন? বি।
ঠিক আছে। নেক্সট হয়েছে কিতা, কোন মৌলটির পারমাণবিক আকার সবথেকে কম? আটাইতে মানে সবথেকে কম। সবথেকে কম হইল গিয়া বাম থেকে ডানে গেলে আকার ছোট হয়, দ্যাট মিনস সবথেকে ছোট খেয়ে আমরা সি, কিন্তু উপর থেকে নিচে গেলে আবার বড় হয়, তার লাগে সবথেকে ছোট আকার খার হইল গিয়ে সি। আনসার হইল গিয়া সি রেখা সবথেকে ছোট। লাস্ট, কোন মৌলের রাসায়নিক ধর্ম ম্যাগনেসিয়ামের সঙ্গে সমান? আর ম্যাগনেসিয়াম হইল গিয়ে তার সংকেত হইল গিয়ে এমজি, তার সংকেত তার নাম্বার হইল গিয়ে 12, তার বিন্যাস 2,8,2। যেহেতু তার শেষে 2 আছে, অর্থাৎ 2 নম্বর বর্গর মূল্য লগে তার সাদৃশ্য মিলব, দ্যাট মিনস আনসার অপশন নাম্বার কোনটা, সরি অপশন কালে অপশন কইয়ার বিল লগে মিলব, বিল লগে ম্যাগনেসিয়ামের সাদৃশ্য মিলব, কারণ বিউ লগে 2 নম্বর বর্গের মধ্যে আছে। তো ওই লগে আমার আজকের এই ডাউটস ডিসকাশন সেশন, যেখানে আমি তোমার দেওয়া কিছু কোয়েশন ডিসকাশন করছি, খারাপ পাইও না, যারা যারা কোয়েশন আইছে না, নেক্সট ভিডিওর মধ্যে যদি পসিবল হয় তোমার কোয়েশনসগুলো আমি পিক করে দিব, আশা করি বুঝছো তুমি দেন। আর যারা যারা ইন্টারেস্টেড কোয়েশন তুমি দেন, আমি যে নাম্বার দিছি আমার কোয়েশন নাম্বার 2 ফরে যে আমার নাম্বার দিছি, ওই নাম্বারে তোমাদের কোয়েশনগুলো সেন্ড করতে পারবা, আমি তোমাদের নেক্সট ভিডিওর মধ্যে কোয়েশনগুলো ডিসকাস করে দিয়ে দিব। আশা করি আমরা সপ্তাহের একদিন আমরা সব ডাউটসগুলো ক্লিয়ার করবো, অ্যান্ড সানডে রাখলে ভালো হইব। সানডে তোমাদের ডাউটসগুলো আমার দিলায়, সানডে সন্ধ্যা পরে তোমাদের ডাউটসগুলো আমি ডিসকাশন করে দিব। আর যারা যারা ম্যাথসও রিভিশন শুরু করছো না, আমি তোমাদের অলরেডি চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4 রিভিশন শেষ করে আসছি। রিভিশন যদি দেখতে পারবে তোমাদের ফাইনাল এক্সামসে বহুত বেশি হেল্প হইব। অল দ্য বেস্ট এভরিওয়ান, মন লাগে পড়ো, অ্যান্ড জানাইও কমেন্ট সেকশনে কিলা লাগছে।